ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহ রাসূলের 16 বছরের সাহাবা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে রাসূলুল্লাহর কাছে বার হয়ে গেলেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, সালাবা রাসূলুল্লাহর কাজ সম্পন্ন করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসে। ও যুবকেরা, রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে আসে, সালাবা দেখতে পায় একটা হাম্মামখানা। ওই হাম্মামখানার ভিতরে একজন নারী গোসল করছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আল্লাহর রাসূলের খাদিম, আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাম্মামখানার দিকে যখন চোখটা চলে যায়, ওই বেগানা নারীকে দেখতে পায়। এ যুবকেরা, যেই নারীকে দেখতে পায়, ওই 16 বছরের সাহাবা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল যে কোরআনের আয়াতগুলো পড়ে, ওই কোরআনের আয়াতের কথা চিন্তা করে, না 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 না, আমি সালাবার গুনাহ হয়ে গিয়েছে, আমি সালাবা জিনা করে ফেলেছি, আমি সালাবা গুনাহ করে ফেলেছি। এ যুবকেরা, ওই 16 বছরের সাহাবাটা তৎক্ষণাৎ এমন করে তিনি চিন্তা করলেন, না না না, আমি রাসূলুল্লাহর দরবারে আর হাজির হব না। এই গুনাহ মাখা মুখ নিয়ে আমি সালাবা রাসূলুল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো? এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলছে, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ বান্দার দিকে দেখি। ও যুবকেরা, আমরা যখন গুনাহ করি আমরা কিছু মনে করি না, আমরা জেনা করেও কিছু মনে করি না, আমরা সুদ খেয়েও কিছু মনে করি না, আমরা হারাম খেয়েও কিছু মনে করি না, আমরা লটারি কেটেও কিছু মনে করি না, আমরা রাতে গন্ধ গন্ধ এমন বাজে বাজে পিকচার দেখেও কিছু মনে করি না। কিন্তু ও যুবকেরা, আল্লাহর রাসূলের 16 বছরের সাহাবা থেকে একটু ভালো করে শিক্ষাটা নিয়ে যান। চিন্তা করেন, 16 বছরের একটা সাহাবা, আমাদের বয়স 30 বছর হয়ে গেছে। একবারও রিয়েলাইজ করেছি কখন কোন সময় মৃত্যু চলে আসবে আমরা কেউ বলতে পারবো না। ওই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন করে চিন্তা করছেন, হাই হাই, আমি একজন বেগনা নারীর দিকে তাকিয়ে ফেললাম, আমার তো চোখের জেনা হয়ে গেল। আর যে রাসূল তার কদম মোবারকে আমার জায়গা দিয়েছে, তার বুক মোবারকে আমাকে স্থান দিয়েছে, আর আমি সালাবা এই গুনাহ মাখা মুখ নিয়ে আমি রাসূলুল্লাহর দরবারে আর ফিরবো না, আর ফিরবো না। আমার ভাইরা, আমার রাসূলুল্লাহর ইজ্জতকে আল্লাহ কত আলা করেছে আপনি দেখুন না। আমার রাসূলুল্লাহর ইজ্জতকে আল্লাহ কত আলা করেছে দেখেন। এ যুবক, আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কত বড় সম্মানিত করেছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ পাক কত বড় সম্মানিত করেছে একটু বোঝার চেষ্টা করেন। আমার রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ পাক গুনার উপরে, আমাদের গুনার উপরে একটা করে পর্দা ফেলে দিয়েছেন, তাই পাশে গুনাহগার লোক বসে থাকা সত্ত্বেও আমরা বুঝতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইজান, আল্লাহর রাসূলের একজন 16 বছরের সাহাবা, যার নাম হচ্ছে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? এই জোরে বলেন, কি নাম বললাম? হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূলকে এত মহব্বত করতেন, আর রাসূল সালাবাকে এত মহব্বত করতেন। রাসূলুল্লাহ যখন সালাবাকে দেখতেন, এই 16 বছরের সাহাবাটাকে আল্লাহর রাসূল বুকে জড়িয়ে ধরে চুমা দিতেন। জোরে বলুন, এই জোরে বলবেন না? আল্লাহর রাসূল এত মহব্বত করতেন। সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক হুজুর, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা মনে মনে চিন্তা করত যে আমি আবু বকর না হয়ে যদি আমি সালাবা হতাম, আমার জীবনটা বড় ধন্য হতো। কারণ রাসূল দৈনন্দিন সেই সালাবার কপালে ভুসা দিতেন, চুমা খেতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই তাকে বলতেন রাসূলুল্লাহর খাদেম। কি বলতেন? রাসূলুল্লাহর খাদেম। আল্লাহর রাসূলের যখন কোনো কাজ কর্ম থাকতো, কোনো কাজ ক্রিয়াগুলো থাকতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে হুকুম করতেন না, ওই 16 বছরের বাচ্চা সাহাবাটাকে হুকুম করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে কাছে ডাকলেন, ডেকে জড়িয়ে ধরে কোলের উপরে বসিয়ে বলতে, সাহাবা রে, আমি রাসূলুল্লাহর একটা কাজ আছে বাবা, ওই কাজটা তুমি একটু সম্পূর্ণ করে এসো, যাও।
তুমি কাজটা করে এসো, আমার এই কাজটা তুমি গিয়ে ভালো করে কমপ্লিট করে আবার তুমি ফিরে আসবে। বাবাজি ভালো করে বোঝেন, এ যুবক গুনাহ করি কিন্তু গুনাহ রিয়েলাইজ করি না, একবারও ভাবি না যে গুনাহ হয়ে গিয়েছে আল্লাহর দরবারে দাঁড়াবো কেমন করে, রাসূলুল্লাহর দরবারে দাঁড়াবো কেমন করে, হিসাব আমরা কেমন করে দেব। কিন্তু আমার ভাইজানেরা বিশ্বাস করুন একটা পথ এখনো বেঁচে আছে, বিশ্বাস করুন একটা পথ এখনো বেঁচে আছে। এই মাদ্রাসাকে কোরআনকে মহব্বত করার চেষ্টা করুন। যখন আপনি ইন্তেকাল করবেন বিশ্বাস করুন আপনার খাটিয়া করে যখন লাশটা নিয়ে যাওয়া হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যখন আপনাকে কবরে রাখা হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে যখন আপনাকে মাটি দিয়ে সবাই যখন চলে আসবে, এ যুবক তুমি যদি সত্যিকারের কোরআনকে মহব্বত করো, কোরআন তেলাওয়াত করো, কোরআনের প্রতি মহব্বত যদি তোমার থাকে, মাদ্রাসার প্রতি মহব্বত যদি তোমার থাকে, বিশ্বাস করো সবাই যখন চলে আসবে মুনকার নেকির যখন আসবে, ওই মুনকার নাকির এসে দেখবে কবরে সে লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুনকার নাকির আসবে সওয়াল জবাব করতে কিন্তু লাশ খুঁজে পায় না। কারণ কি? কারণ কি? মুনকার নাকির এসে আল্লাহকে বলছে আল্লাহ লাশ কোথায়, আল্লাহ বলছে খুঁজে নাও। দেখা যাচ্ছে যে জায়গায় লাশ থাকার কথা সে জায়গায় একটা সবুজ পাখি তার দুটো ডানা বিছিয়ে, তার দুটো ডানা বিছিয়ে সে এমন করে কবরের ভিতরে আছে। আল্লাহর ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করছে আল্লাহ কি ব্যাপার, এটা তো বুঝতে পারলাম না। আল্লাহ বলছে হে আমার ফেরেশতারা তোমরা শোনো, যে বান্দাটার মুনকার নাকির তুমি সওয়াল জবাব করতে গেছো ও কোরআনকে মহব্বত করেছে, কোরআন সিনাই কেটে নিয়েছে, কোরআনের জন্য নিজের অর্থ সম্পদগুলো দান করেছে, তাই সেই কোরআন পাখি হিসাবে তার বুকের ভিতরে আমার ওই বান্দাটাকে ঘুম পাড়িয়ে রেখেছে। জোরে বলুন। জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না। তাহলে একবার গুনাহ করার আগে, বেপরদায় ঘোরার আগে একটু রাসূলুল্লাহর কথা মনে করার আমাদের দরকার আছে না নাই? কথা বলে আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন ও বাবা সালাবা তুমি চলে যাও, বাবা চলে যাও, আমি রাসূলুল্লাহর একটা কাজ আছে, ওই কাজটা তুমি সম্পূর্ণ করে নিয়ে এসো। হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ও যুবকেরা, ওই যুবক সাহাবা 16 বছরের সাহাবা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে বিশ্ব নবীর কাজ সম্পন্ন করার জন্য চলে গেলেন। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে ও বান্দা তোমাদের ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে আছি। একবারও ফিকির করেছি এই ফিকিরটা? আমরা এখানে অনেকে বেনামাজি বসে আছি, অনেকে আমরা বেনামাজি বসে আছি। কিছু লোক জুম্মার নামাজ পড়ে তা সবার শেষে যায়, সবার আগে পালায়। এরকম আছে না? কথা বলে বাবাজি ভালো করে বোঝেন, এখানে অনেক মানুষ আছে হয়তো আমাদের ভিতরে জেনা হয়ে গেছে, কিন্তু একবারও এই ফিকিরটা করলেন না, এই ফিকিরটা আমাদের ভিতরে আসলো না যে আল্লাহর কাছে কিন্তু একদিন আমাদের পুনরায় ফিরে যেতে হবে, আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহ আমাদেরকে সওয়াল করবে। আমরা হাদিসে তো শুনেছি যে আল্লাহ আমাদের মিজানের পাল্লায় আমাদের আমলনামা রাখার আগে আল্লাহ 5টা প্রশ্ন করবে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? বাবাজি অসুবিধা হচ্ছে আলোচনা? এই কথা বলেন না, এটা তাকবীর দেন, নারে তাকবীর। কারোর অসুবিধা হচ্ছে না তো? আমার পরের বক্তা কিন্তু এসে গেছে, আলহামদুলিল্লাহ আমার ভাই এসে গেছে। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করুন, আজকে আমরা তওবা থেকে দূরে সরে গেছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর ওসিলায় আমাদের মৃত্যুর আগ পর্যন্ত তওবার দ্বারকে আল্লাহ খুলে রেখেছে। জোরে বলুন। হ্যাঁ, আল্লাহ আমাদের তওবার দ্বার খুলে রেখেছে। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে যে জাত, যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। আগে নিজে পরিবর্তন হতে হবে, আগে নিজের খিদে বাড়াতে হবে, নিজের স্বপ্ন নিজের আশাটা বড় করতে হবে। আজকে আমরা মনে মনে ভাবছি যে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে, যে কাবা বাইতুল্লাহ শরীফের দিকে তাকিয়ে আমরা নামাজ পড়ি, আমরা তো চাষবাস করি, আমাদের কাছে অর্থ নয়, সম্পদ নয়, আমরা তো কাবা বাইতুল্লাহ শরীফে যেতে পারবো না।
হ্যাঁ, আল্লাহ বলছে বান্দা উদউনি ওয়াস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে চাও। আল্লাহ বলছে লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। দুনিয়ার জমিনে আমরা যে হাতগুলো মানুষের কাছে পাচ্ছি, মানুষের কাছে মাথা নত করছি, মানুষকে ভয় পাচ্ছি, নেতাকে ভয় পাচ্ছি, মন্ত্রী মিনিস্টারকে ভয় পাচ্ছি, এ যুবকেরা ওই ভয়টা যদি তুমি আল্লাহকে করতে, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাড়িতে সম্পদ দ্বিগুণ বাড়িয়ে দিত। জোরে বলুন। কিন্তু আমাদের ভয় যেখানে করা সেই জায়গায় তোমরা ভয় করছো। হ্যাঁ, আমরা কিন্তু আবার দেখবেন কিছু ওলামা বার হয়েছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, তারা আবার আল্লাহর ওলিদের নামে কটূক্তি করে কি করে না? আমার রাসূলুল্লাহর নামে কটূক্তি করে, আবার তারা মাথায় টুপি দেয়, মুখে দাঁড়িয়ে আছে। আখিরি জামানা, শেষ জামানা, কিভাবে ঈমান চলে যাবে আমরা বুঝতে পারবো না। বাবাজি কোন দিকে না তাকিয়ে নিজে নামাজ, কালাম, জিকির, ফিকিরের দিকে একটু অগ্রসর হন। আসুন, চলে আসুন। আল্লাহর রাসূলের 16 বছরের সাহাবা একবার শুধু ইচ্ছাকৃতভাবে তাকায়নি। কত যুবক ছেলে রাত্রের বেলা গোপনে গোপনে বাজে বাজে ভিডিও দেখে। ওই ভিডিওটা দেখা তো হারাম, তার শরীরের ক্ষতি, সবকিছুর ক্ষতি। আল্লাহ তো সব দেখছে। হ্যাঁ, আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ জান্নাত সৃষ্টি করেছি অনলি ফর মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন কারা হবে? যারা গালাত গালাত ভিডিও দেখবে তারা মুত্তাকিন হবে, যারা নামাজ ছেড়ে দেবে তারা মুত্তাকিন হবে, যারা কোরআন ছেড়ে দেবে, মাদ্রাসা থেকে দূরে সরে যাবে, মসজিদ থেকে দূরে সরে যাবে, পিতা মাতার মোহাব্বত থেকে দূরে সরে যাবে, তারা কি মুত্তাকিন হবে? না। যারা কোরআনকে সিনার মধ্যে আগলে রাখবে, কোরআনের মাদ্রাসাকে মোহাব্বত করবে, পিতা মাতাকে মোহাব্বত করবে, ভালোবাসবে, নিজের গুনার দিকে খেয়াল করে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ এই সকল মানুষের মনের আশাকে পূর্ণ করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবা সে সামনের দিকে রাসূলুল্লাহর মসজিদে নববীর দিকে না গিয়ে সে পিছনের দিকে ছুটতে লাগলেন। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে যুবকেরা, একজন 16 বছরের সাহাবা, একজন নান্না মুন্না সাহাবা এমন করে পিছনের দিকে ঘুরতে লাগলেন। হে যুবকেরা, আর জোরে জোরে চিৎ মেরে কাঁদে আর বলে আল্লাহ পাক, না না না, হয়তো আমার রাসূলুল্লাহর কাছে আপনি ওহী পাঠিয়ে দিয়েছেন, আপনার সালাবা পাপী হয়ে গেছে, পাপী হয়ে গেছে, আপনার সালাবা জাহান্নামী হয়ে গেছে। না না না, ওগো রব্বুল আলামিন আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি আমার এই গুনাহটা ক্ষমা না করবেন, যতক্ষণ পর্যন্ত আমার এই ভুলটা ক্ষমা না করবেন, আমি রাসূলুল্লাহর দরবারে আমার দয়ার নবীর সামনে আমার মুখটা দেখাবো না। ও যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে ছুটে 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 গিয়ে একটা পাহাড়ের পাদদেশে গুহার ভিতরে গিয়ে সিজদায় গিয়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহর কাছে তওবা করে, আরে মনে মনে বলে আল্লাহ পাক, না না না, আমি রাসূলুল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না। কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আপনি যদি আমাকে প্রশ্ন করেন, সালাবা কেন তুমি বেগুনাহ নারীর দিকে তাকিয়েছিলে, তোমার তো গুনাহ হয়ে গিয়েছে, না না না, আল্লাহ পাকের সামনে আমি দাঁড়াতে পারবো না, বিশ্ব নবীর সামনে দাঁড়াতে পারবো না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে জিকির ফিকির করে দেখো, কত গুনাহ আমাদের হয়ে গিয়েছে, কত বাজে কাজে লিপ্ত হয়ে গেছি, কত বাজে কাজ করে আমরা বসে আছি। হে যুবকেরা, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে গুহার ভিতরে কাঁদতে লাগলেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন হযরত বেলাল হুজুর যখন আসরের আযান দেয়, আসরের আযান দেওয়ার সাথে সাথে বিশ্ব নবী রাসূলুল্লাহ নামাজটা কমপ্লিট করে দিয়ে, আল্লাহর রাসূল সালাম ফিরিয়ে দিয়ে সাহাবাদের দিকে দাঁড়িয়ে আমার দয়ার নবী বলতে লাগলেন, হে আমার সাহাবা আবু বকর, হে আমার সাহাবা ওমর, হে আমার সাহাবা আলী, হে আমার সাহাবা সালমান ফারসি, বলো বলো বলো, আমার যে 16 বছরের সাহাবাটা যাকে আমি না দেখলে থাকতে পারি না, সেই সাহাবাটা গেল কোথায়, সেই সাহাবাটা গেল কোথায়? ও যুবকেরা, হাদিসের মধ্যে লেখা আছে একদিন নয়, দুদিন নয়, একটা না 4 দিন ধরে সাহাবা গুহার মধ্যে কাঁদতে লেগেছে। আমার রাসূলুল্লাহ অস্থির হয়ে পড়েছে, আমার রাসূলুল্লাহ কিছু খেতে চায় না, আমার রাসূলুল্লাহ সাহাবাদের সঙ্গে ভালোভাবে কথা বলে না। ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ থাকতে না পেরে আবু বকর সিদ্দিককে ডেকেছে, হযরত ওমর ফারুক হুজুরকে ডেকেছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকেছে। দেখে আমার রাসূলুল্লাহ জজ্জর করে কাঁদছে। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ
রাসূলুল্লাহর কান্না দেখে আল্লাহ রাসূলের প্রাণপ্রিয় সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনার সালাবাকে অবশ্যই আপনার কাছে ফিরিয়ে নিয়ে আসবো। এই জোরে বলবেন, চিৎকার দিয়ে বলা যাবে? নারে তাকবীর, নারে তাকবীর। মাসলা কে মুজাদ্দিদ জামান, মাসলা কে মুজাদ্দিদ জামান হিজবুল্লাহ, নারে তাকবীর। চিন্তা করে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন করে গুহার ভিতরে আল্লাহর কাছে নিজের গুনার উপরে শর্মিন্দা হয়ে আল্লাহর কাছে কাঁদছেন, কারণ যে রাসূল এত মহব্বত করেছেন, এত ভালোবেসেছেন, এত প্যার করেছেন, এত মহব্বত করেছেন সেই বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেই বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি একজন গোলাম হয়ে আমার ভুল হয়ে গেছে, আমি রাসূলুল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না। বাবাজি কত বছরের সাহাবা? 16 বছর। রাসূল বলেছে তোমাদের সন্তানের বয়স যখন হবে 7 বছর, ওই সন্তানের হাতটা ধরে মসজিদে নিয়ে যাও। বাপকে বলেছে, বাপকে আবার রাসূল বলেছে যে তোমার সন্তানের বয়স যখন 12 বছর হবে, সন্তান যদি নামাজ না পড়ায় পিটিয়ে পিটিয়ে পড়াও। এখন বাপের বয়স 40 বছর, সন্তানের বয়স 20 বছর। কথা ঠিক বলছি না ভুল বলছি? বাপও নামাজ পড়ে না, ছেলেও নামাজ পড়ে না, নামাজ এই কথা বলেন তা আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে না? এই কথাগুলো বললে পরে বলে দেখেছো মাঝরাটি হুজুর পীরকে আওলাদ এই রাকিবুল আজিজ বক্তিয়ারি খুব বড় বড় কথা বলে। কিতে যুবকেরা, এই কথা তো বলতেই হবে, না হলে সর্বপ্রথম ধরবে তো আল্লাহ আমাদের মতো আলেমদেরকে তো আগে ধরবে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, এখন আমি আমার ছেলেকে শেখাচ্ছি পাপা, আমার ছেলেকে শেখাচ্ছি গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নুন, এরকম শেখাচ্ছি না? হ্যাঁ, তা আল্লাহ যখন বলবে আমার জাহান্নামী ফেরেশতা, জান্নাতি ফেরেশতা যাও এই ছেলেটার বাপটাকে জান্নাতে দাও, যেই জান্নাতে নিয়ে যাবে পিছন থেকে আপনার পাপায় হাতটা ধরবে, লো পাপা দাঁড়াও। বলে পাপা দাঁড়াও। বলে কেন রে, আমরা হাত ধরলি কেন? বলে দাঁড়াও। বলে কেন? না আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে যে মাদ্রাসা, ওই মাদ্রাসাতে তো আপনি ভর্তি করাননি, একবারও তো তাগিদ দেননি যে কোচি তুই কেন মোবাইলে ফ্রি ফায়ার খেলছিস, তুই কেন গেম খেলছিস, তুই কেন বাজে বাজে ভাবে ঘুরছিস, হ্যাঁ যা বাবা নামাজ পড়, এ তাগিদ তো আপনি একবারও আমাকে দেননি। কি কথা বোঝা যাচ্ছে আমার কথা? আপনার সন্তানগুলো আপনাকে বলবে, আপনাকে ধরবে, অত সহজ নয়। আমরা হক হক বুঝেনি, বাপের কাছ থেকে গলা টিপে হক বুঝেনি। হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, যে দুটো হকের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে সৃষ্টির হক। সৃষ্টির হকটা কি? তাহলে বান্দার হক যেটা, হ্যাঁ এই জায়গায় তো আপনি ধরা পড়ে যাবে, তখন আপনি কার কাছে জবাবদিহি করবেন? হ্যাঁ, এখনো সময় আছে, নিজের পরিবর্তন করার চেষ্টা করে, এখনো সময় আছে। আমার এই গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে আমি রিকোয়েস্ট করতে চাই, আপনার পীরের আওলাদ হিসেবে বলতে চাই, বিশ্বাস করেন আমার আপনার বাঁচার রাস্তা কিন্তু এই মাদ্রাসা, আমার আপনার বাঁচার রাস্তা হচ্ছে মসজিদ, আমার আপনার বাঁচার রাস্তা হচ্ছে মক্তব, আমার আপনার বাঁচার রাস্তা হচ্ছে নামাজের পার্টি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ 4টে জিনিস দেখবে, 4টে জিনিস, এই কথা বোঝেন। আল্লাহ 4টে জিনিস দেখবে যুবক। এক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ দেখবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আল্লাহর ভয়, আল্লাহ ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা আত্মীয় স্বজন সন্তান সন্ততি সকলের থেকে বেশি আমি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে, তাহলে তোমরা হবে ঈমানদার। একবারও কি কোনোদিন রিয়েলাইজ করেছেন, মনে মনে ভেবেছেন মায়েরা যে সত্যিকারের আমার জীবনের থেকে আমি রাকিবুল আজিজ, আমার থেকে আমি রাসূলুল্লাহকে কি ভালোবাসতে পেরেছি? আপনি কি একবারও ভেবেছেন, ফিকির করেছেন? এই দুটো জিনিস, আর দুটো জিনিসের মধ্যে হলো ঈমান আর আমল, এগুলো কিন্তু আল্লাহ দেখে নেবে।
দেখে নেবে। কিন্তু আমার ভাইরা আজকে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে আমরা সব জানা কেন পুরো জীবন জিন্দেগিটা যেন এলোমেলো হয়ে যাচ্ছে, এলোমেলো। আপনি দেখুন না, বর্তমান সময়ে আমার যুবক ভাইরা পিতা মাতা থেকে একটু দূরে সরে গেছে। যদি বলেন কেন? আল্লাহর পরে যদি কারোর স্থান হয় সেটা হলো পিতা মাতার দোয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। পিতা মাতার দোয়া আল্লাহ কোরআনে বলছেন, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছে, বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমার পিতা মাতা যেন উপ শব্দ না করে, উপ শব্দ। আমরা কতবার মাকে কষ্ট দিয়েছি, বাপকে কষ্ট দিয়েছি। আল্লাহ যখন পয়সা দেয়নি, এই আল্লাহ যখন পয়সা দেয়নি তখন বাপকে খেদমত করতে পারিনি, আর যখন পয়সা দিয়েছে বাপকে আল্লাহ তুলে নিয়েছে, খেদমত করতে পারিনি। এখন আমার করণীয় কি? আমার করণীয় হচ্ছে আমি সন্তান হিসেবে নামাজের পাটিতে সেই বাপের জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলে কাঁদবো। কবরের পাশে গিয়ে আল্লাহর কাছে কোরআন তেলাওয়াত করে, নামাজের পাটিতে কোরআন তেলাওয়াত করে বাপ মায়ের জন্য দান খায়রাত করব আর কাঁদবো। আল্লাহ বলছে, বান্দা যা, তোর সন্তানকে, তুই যখন তোর সন্তানকে, পিতামাতা হচ্ছে সন্তানের উৎস, আর সেই সন্তান যখন কবরের পাশে সন্তানের জন্য দোয়া চাইবে আল্লাহ কবুল করে নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না? আজকে এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাদ্রাসার আমার যে বোনগুলো পড়ে, ওরা তো কোরআনে হাফেজ হচ্ছে, কথা ঠিক না ভুল? ওই কোরআনের হাফেজাগুলো যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আপনি কি জানেন আমাদের পিতামাতার কবরের আযাবকে আল্লাহ বন্ধ করে দেয়? জোরে বলুন। এ জোরে বলা যাবে না? তাদের জন্য কবরের আযাবকে আল্লাহ হালকা করে দেয়। আমার বাবাজিরা আসুন না, হ্যাঁ, আমার রসুলকে মারার জন্য চক্রান্ত করেছিল ইহুদিরা। এই আমার রসুলকে মারার জন্য চক্রান্ত করেছিল ইহুদিরা, আমার রসুলকে বিস্মান করিয়েছে ইহুদিরা, আমার রসুলুল্লাহ লাশ মোবারক চুরি করার পরিকল্পনা নিয়েছিল ইহুদিরা। তারপরে আমার রসুলকে তারা মারার জন্য যে চক্রান্ত করেছিল, আল্লাহ তাদের চক্রান্তকে ব্যর্থ করে দিয়েছিল। জোরে বলে, এই জোরে বলা যাবে না? ইসলাম মানে হচ্ছে শান্তি। ইসলাম শান্তির পথ দেখায়, ভ্রাতৃত্ব শেখায়, একে অপরের নিয়ে চলা শেখায়। এ যুবক, ইসলাম কোন ধর্মকে ছোট করে না। এই করে কি? কোন ধর্মকে ইসলাম ছোট করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অনেক ইহুদি রাসূলুল্লাহর উপকার পেয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ উপকার করেছে, কারণ কোরআন বলেছে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার। যদি কোনো ব্যক্তি, কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা কেউ ফিরত দিও না। জোরে বলবেন না? হাত ফিরত দেওয়া যাবে না। সে দান হোক, কিছু না কিছু হোক, তাকে আপনার কিছু সাহায্য করতেই হবে। হবে কি হবে না? কথা বলে অনেক কথা, আমি অন্য লাইনে যাব না। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ তিনজন মুকাম্মাল সাহাবা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন মিলে বার হয়ে গেলেন। কার জন্য বার হলেন? সাহাবার জন্য বার হয়ে গেলেন। এ যুবকেরা, খুঁজতে 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 ওই পাহাড়ের পাদদেশে একটা বকরির এমন করে একটা রাখাল ছেলের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়ে যায়। রাখাল ছেলের সঙ্গে যখন সাক্ষাৎ হয়, ওই রাখালকে জিজ্ঞাসা করা হয়, এ বাবা রাখাল, তুমি কি দেখেছো? একটা 16 বছরের বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, একটা 16 বছরের ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, ওই রাখাল ছেলেটা বলল, না না না, আজ 1 সপ্তাহ হয়ে গিয়েছে, আজ 1 সপ্তাহ হয়ে গিয়েছে একটা যুবক ছেলে পাহাড়ের পাদদেশে গিয়ে আল্লাহর কাছে কাঁদা কাটা করছে আর বলে, আল্লাহ বাপ, না না না, আমি হাবিবুল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না। আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ, এই মুখ নিয়ে বিশ্ব নবী রাসূলুল্লাহর দরবারে যেতে পারবো না। এ যুবকেরা, ওই রাখাল ছেলে বলল, না 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 না, আজ 1 সপ্তাহ হয়ে গিয়েছে, ওই ভিতরে জঙ্গলের ভিতরে একটা গোয়া আছে, ওই
গুহার মধ্যে ওই ছেলেটাকে পেয়ে যাবে। কিন্তু একটুখানি দাঁড়িয়ে যান, কিছুক্ষণ করে সন্ধ্যার সময় আমার কাছে যে বকরির বাচ্চাগুলো আছে এই বকরি থেকে একটু দুধ পান করে যায়। ও আসার সময় হয়ে গিয়েছে, তার আসার সময় হয়ে গিয়েছে, আপনারা একটু দাঁড়িয়ে যান। হে যুবকেরা, এই কথা যখন রাখালটা বলল, হে যুবকেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দেখতে পাচ্ছেন আল্লাহর রাসূলের 16 বছরের সাহাবা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি টুক 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 হেঁটে হেঁটে আসে। হে যুবকেরা, তিনি যখন দেখতে পেয়েছে, তিনি হাঁটতে হাঁটতে যখন আসছিলেন, দেখতে পেলেন আল্লাহর রাসূলের 3 জন দলিল কদর সাহাবা দাঁড়িয়ে আছে। ভয় পেয়ে গেছে, না না আল্লাহ পাক, এদের সামনে আমি মুখ দেখাতে পারবো না। তিনি ছুটতে লেগেছে। আল্লাহর রাসূলের সাহাবা, আল্লাহর রাসূলের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই 16 বছরের সাহাবার পিছন পিছন ছুটতে ছুটতে পেছন থেকে হাতটা ধরে বুকে জড়িয়ে ধরেছে। জোরে বলবেন না? সিদ্দিক আকবর ছুটছেন, জোরে বলা যাবে? কার পিছনে? 16 বছরের সাহাবার দিকে ছুটছে। আমরা যেরকম আমার ছোট ভাইদের পিছনে ছুটি না, হ্যাঁ, ধরতে গেলে ওরকম ছুটছে। পিছন থেকে হাতটা ধরে বলছে, কি হয়েছে বলো তো? আজকে 1 সপ্তাহ হয়ে গেছে মসজিদে নববী শরীফে রাসূল অস্থির হয়ে যাচ্ছে, আমার সাহাবা কোথায়, আমার সাহাবা কোথায়? ও সাহাবা, তুমি কেন রাসূলুল্লাহ থেকে দূরে চলে আসলে? সাহাবা পুরো ঘটনাটা বললেন যে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, একটা হাম্মামখানায় একজন নারীকে গোসল করতে দেখেছি, কিন্তু আমি ইচ্ছাকৃত দেখিনি, নজরটা এমনি চলে গেছে, একবারই দেখে ফেলেছি। আমার ভাইরা, কি হলো রে? কিছু বলছো নাকি? হ্যাঁ, কি? এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। জোরে হবে না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহর মহাব্বতে একটু জোরে বলা যাবে না? গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির
কেশ মুবারক কালো ছিল বলে, তাই কালো ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির দরুদ শরীফ পড়ুন তো, আল্লাহুম্মা সাল্লি। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার বাবাজিরা ভাইরা, হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক পিছন থেকে সাহাবাকে যখন ধরলেন, আল্লাহর রাসূলের সাহাবা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝর নয়নে ঝরঝর করে কাঁদতে লাগলেন। এত কান্না কাঁদছেন, সিদ্দিক আকবর বুকের ভিতরে নিয়ে বলছেন কি হয়েছে বলো না। বলছে চলো চলো, ওসব জানি না, রাসূলুল্লাহর কাছে ওয়াদা করেছি যতক্ষণ পর্যন্ত সাহাবাকে আপনার কাছ পর্যন্ত না পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত আমরা তিনজনের মসজিদে নববীতে ঢুকবো না। জোরে বলা যাবে না। সাহাবাকে কোলে করে তুলে নিয়ে এসছে, সাহাবাকে কোলে করে তুলে নিয়ে এসছে। আল্লাহর রাসূলের সামনে যখন এসেছে, সাহাবা চোখ বুজিয়ে আছে। জোরে বলুন, জোরে বলা যাবে না। সাহাবা চোখ বুজিয়ে আছে। আল্লাহর রাসূল বলছে সাহাবা, আচ্ছা এক সপ্তাহ ধরে আমি তোমাকে দেখিনি, তুমি আমার কাছে এসো বাবা। হ্যাঁ তুমি চোখটা খোলো। সাহাবা চোখটা খোলো। বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর না, আমার নিয়ত, আমার আকাঙ্ক্ষা, আমার ইচ্ছা, আমার তওবাটা এরকম তওবা হবে, আল্লাহ আমি মনে করব আমার যদি এক্ষুনি মৃত্যু হয়ে যায় হয়তো আল্লাহ পাক আমার তওবাকে কবুল করে নেবে। জোরে বলুন। কিন্তু আমার মৃত্যু হতো, আমি আর এই জীবন রাখতে চাই না। আল্লাহর রাসূল সাহাবাকে নিজের থায়ের উপরে শোয়ালেন। জোরে বলবেন না। সাহাবাকে থায়ের উপরে শুইয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলছে, ও সাহাবা রে, আমি রাসূলুল্লাহকে তুমি খিদমত করেছো, আমি রাসূলুল্লাহর কথা শুনেছো, আমি রাসূলুল্লাহ বলেছি বান্দা তোমরা আমার উম্মতেরা তোমরা গুনাহ থেকে তোমরা পানা চাও, গুনাহ করবে কিন্তু গুনার জন্য আল্লাহর কাছে তওবা করো, তোমরা গুনাহ থেকে দূরে সরে যাও, বাজে কাজ থেকে দূরে সরে যাও, কর্ম ক্রিয়াগুলো তোমরা ছেড়ে। ও সাহাবা তোমার কি হয়েছে, তুমি এমন কি গুনাহ করেছো? সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ আমার জিনা হয়ে গিয়েছে, একজন হাম্মাম খানায় একজন নারী হঠাৎ আমি দেখতে পেয়েছি, আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না। রাসূল বলছে সাহাবা রে, আল্লাহ 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 পাক মা যেমন সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। জোরে বলবেন না। রাসূল বলছে মা যেমন সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ ভালোবাসে। আল্লাহ তার বান্দা বান্দিকে ভালোবাসে। সাহাবা তুমি তওবা করো, তুমি গুনাহ করেছো, তুমি নিজে রিয়েলাইজ করেছো, তুমি নিজে অনুভব করেছো, তুমি নিজে অনুশোচনা করেছো, অর্থাৎ তুমি যে গুনাহটা করেছো সেই গুনার জন্য আল্লাহর কাছে তওবা চাও। বলছি ইয়া রাসূলুল্লাহ আমি চাই আপনার কোলে মৃত্যু হোক, এটাই হচ্ছে আমার তওবা। বিশ্বাস করেন বিশ্বনবী রাসূলুল্লাহ সিদ্দিক আকবরকে বলছে, সিদ্দিক আকবর হয়তো এক্ষুনি আজরাইল এসে আমার সাহাবা জাহানটা কবজ করবে। সাহাবা কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবার তার জীবনটা কত ধন্য, তার জীবনটা কত ধন্য, সে রাসূলুল্লাহর কোলে মাথা দিয়ে তার জীবনটা ত্যাগ করে দিল। জোরে বলুন না, মৃত্যুবরণ করল।
মৃত্যু যখন বরণ করেছে, আল্লাহর রাসূলের কাছে জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার সাহাবাদেরকে মেসেজ দিয়ে দেন, যদি কোনো আল্লাহর বান্দা, সে যুবক হোক, যুবতী হোক, মুরব্বী হোক, নারী হোক, পুরুষ হোক, তারা গুনাহের পর গুনাহ করবে, ভুলের পর ভুল করবে, যদি একবার সেই গুনার কথা চিন্তা করে সে জিনা করে ফেলেছে, সে হারাম খেয়ে ফেলেছে, সে এমন করে বাজে কাজে লিপ্ত হয়েছে, সে যদি ট্র্যাকটা চেঞ্জ করে নেয়, জায়গাটা, রাস্তাটা চেঞ্জ করে নিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ পাকের সহজ সরল রাস্তা, ওই রাস্তায় যদি উঠতে পারে, ওই গুনাহগার বান্দার রাস্তার শেষ হবে আল্লাহর দয়ার জান্নাত, জান্নাত, জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, ভালোবাসা যদি কলিজার ভিতরে থাকে, এ যুবক অনেক বড় বড় অভাবকে আল্লাহ পাক মিটিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ মিটিয়ে দেবে। আমার ভাইরা, তাই আসুন না, আপনার মুজাদ্দে জামান আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 30,000 খলিফা ছিলেন, 30,000। এই 30,000 খলিফার মধ্যে তৃতীয় নম্বর খলিফা ছিলেন মাজরাইট হুজুর পীর কেবলা মাহমুদ বাখতিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি। আমার দাদা ভাইয়ের আব্বা আহমদ আলী হামিদ শাহ জালালি রাহমাতুল্লাহ আলাইহি তৃতীয় নম্বর খলিফা ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই খলিফার আওলাদ, টুটাফাটা জবান থেকে কিছু কথা আলোচনা করছি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? বিশ্বাস করেন, আপনারা যা দান করেছেন বাবাজি, ভালো করে শুনেন, এই দান কিন্তু বিফলে যাবে না। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ইহুদি এসে আল্লাহর রাসূলের দরবারে এসে বলছে, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়? যে এই কথা বলেছে, হযরতে ওমর হুজুর তরোয়াল বার করেছে। আমার রাসূলুল্লাহ শানে বিয়াদবি, আমার রাসূলুল্লাহকে বলছে মুহাম্মদ, মুহাম্মদ, মুহাম্মদ। এত বড় ক্ষমতা, আমি ওমরের সামনে রাসূলুল্লাহ নাম নিয়ে ডাকা? আল্লাহ রাসূল বলছে খামোশ, খামোশ। আল্লাহ রাসূল বলছে, ওমর তুমি চুপ করো, ওমর ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি সবর করো। আর সেই ইহুদি ব্যক্তি এসে বলছে, আমি এখানে কোরআন পড়তে আসিনি, আমি আপনার কাছে কোরআন শুনতে আসিনি, হাদিস শুনতে আসিনি, আমি আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হতে আসিনি, কিন্তু আমার ভিতরে একটা নিয়ত আছে, আমার ভিতরে একটা আশা আছে যে মুহাম্মাদের দরবারে যিনি আসে সে কখনো খালি হাতে ফিরে যায় না। এ বোঝা যাচ্ছে তো আমার কথা? হ্যাঁ, বলছে মুহাম্মাদের দরবারে যে আসবে সে কখনো খালি হাতে ফিরবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা জোরে হবে না, চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার রাসূলুল্লাহর দরবারে এসে একজন ইহুদি, আর যে ইহুদি ইসরায়েলরা ফিলিস্তিনকে অত্যাচার করছে, হামাস ফিলিস্তিনের হয়ে লড়াই করছে। হামাসের লোক কত জানেন? হামাসের সৈন্য 10,000। হামাস বাহিনী অর্থাৎ ইমানদারের পক্ষে যারা, তাদের সৈন্য হচ্ছে 10,000, আপনার 30,000। আর কাফেরদের সৈন্য হচ্ছে 4-5 লাখ। তাদের বিরুদ্ধে হামাস লড়াই করছে। কিন্তু বিশ্বাস করে না যুবক, দেরি হলেও, আল্লাহ দেরি করলেও ফিলিস্তিনের বিজয় আসবে, আসবে, আসবে ইনশাআল্লাহ। এ বলবে না ইনশাআল্লাহ? এ জোর করে বলবে না ইনশাআল্লাহ? এ যুবক, তাদের ঈমান দেখেন। মা তার বাচ্চাটাকে কোলে করে নিয়ে, তার বাচ্চার চোখ উপড়ে গেছে, হাত উপড়ে গেছে, পা উপড়ে গেছে, সন্তান ইন্তেকাল করেছে, দুধের শিশুটাকে নিয়ে আল্লাহকে দেখাচ্ছে, বলছে আল্লাহ আমার ছোট বেটাটা গেছে, এখনো মেজো বেটা বাকি, এখনো বড় বেটা বাকি। আল্লাহ ছোট বেটাকে দিয়ে দিয়েছি, মেজো বেটাকেও দিতে রাজি আছি, বড় বেটাকেও দিতে রাজি আছি, কিন্তু বাইতুল মুকাদ্দাসকে দিতে রাজি নয়। জোরে বলে, জোরে বলা যাবে না? যে বাইতুল মুকাদ্দাসে আমার রাসূলুল্লাহ 2 রাকাতের নামাজের ইমাম হয়েছিলেন। জোরে বলে, জোরে বলা যাবে? 2 রাকাতের নামাজের ইমাম হয়েছিলেন, যে বাইতুল মুকাদ্দাস থেকে আমার রাসূল আল্লাহর কাছে জান্নাত জাহান্নাম আল্লাহর সঙ্গে সম্পর্ক করে আল্লাহর রাসূল আল্লাহর কাছ থেকে আল্লাহ পাক 5 ওয়াক্তের নামাজের উপর হুকুম দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই রসুলের উম্মত আমরা, সেই রসুলের উম্মত আমরা নিজের জীবনের থেকে রসুলকে ভালোবাসার চেষ্টা করে। একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা।
এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। এসেছো একা যাইবে একা, কেউ তো সাথে যাবে না, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে সঙ্গে একা, সঙ্গী রবে না। সাথে যাবে আমল নামা, আর তো কিছুই রবে না, গহীন গড়ে যেতে হবে, গহীন গড়ে যেতে হবে, ওটাই আসল ঠিকানা, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। কবর মাঝে আসবে রেখে তোমার সাদের চাঁদ মুখানা, কবর মাঝে আসবে রেখে তোমার সাদের চাঁদ মুখানা, আপন আপন ভাবো যাদের, আপন আপন ভাবো যাদের, কেউ তো আপন হবে না, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। করিবে সওয়াল মুনকার নেকির, জবাব যখন পারবে না, করিবে সওয়াল মুনকার নেকির, জবাব যখন পারবে না, মাটি তোমার দেবে পিছে, মাটি তোমার দেবে পিছে, মাটি তোমার দেবে পিছে, ছাড় যে তুমি পাবে না, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। এসেছো একা যাবে একা, এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না, এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। সাথে যাবে আমল নামা, আর তো কিছুই রবে না, গহীন গড়ে যেতে হবে, গহীন গড়ে যেতে হবে, ওটাই আসল ঠিকানা, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। কবর মাঝে আসবে রেখে তোমার সাদের চাঁদ মুখানা, কবর মাঝে আসবে রেখে তোমার সাদের চাঁদ মুখানা, আপন আপন ভাবো যাদের, আপন আপন ভাবো যাদের, কেউ তো আপন হবে না, কবর মাঝে থাকবো একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। করিবে সওয়াল মুনকার নেকির, জবাব যখন পারবে না, মাটি তোমার দেবে পিছে, মাটি তোমার দেবে পিছে, ছাড় যে তুমি পাবে না, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। তওবা করি আমরা সবাই, করছি মোরা বহু গুনাহ, তওবা করি আমরা সবাই, করছি মোরা বহু গুনাহ, ক্ষমা করে দিও খোদা, ক্ষমা করে দিও খোদা, ক্ষমা করে দিও খোদা, ছাড় যে মোরা পাবো না, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। আল্লাহুম্মা সাল্লি আলা
আমার ভাইরা কি মনে আছে আসেনি নাকি? এসছে এসছে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমার ভাই বাবাজিরা, যা এতক্ষণ ধরে সন্ধ্যা থেকে নিয়ে আপনাদেরকে নিয়ে আমি গুনাহগার আলোচনা করলাম, কিছু যে কথাগুলো আমি আপনাদেরকে বললাম ভাইজান, হয়তো অনেকে ভাবতে পারেন কারুর হয়তো গায়ে লেগে গেছে, কিন্তু এটাই হচ্ছে আসল সত্য যে আপনি আপনার গুনার জন্য যদি আপনি তওবা না করেন এবং কোরআনকে আঁকড়ে না ধরেন, আপনি নামাজের পাটিতে না বসেন, আল্লাহর কাছে নত স্বীকার যদি না করেন, তাহলে কিন্তু অনেক যুবক ছেলেরা 10 বছর 5 বছর 3 বছর ধরে কত বড় বড় আশা করছে, কত আশা করছে, কিন্তু আশায় সেই জায়গায় সেই লক্ষ্যে সে পৌঁছাতে পারছে না। আমি তাদেরকে একটা মেসেজ দিই, বিশ্বাস করুন ভাই, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, জুম্মাটা টেনে টেনে পড়েন, আমি আপনাদেরকে ছোট ভাই হিসেবে মেসেজ দিয়ে গেলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নিজের উদার হওয়ার চেষ্টা করো, অহংকার অহমিকা তাকাব্বারি ছাড়ো। আল্লাহ সব পছন্দ করেন, অহংকারকে পছন্দ করেন না। কথা ঠিক না ভুল? এই কথা বলেন। অহংকার ছেড়ে নিজের নামাজ কালাম জিকির ফিকির ভালো করে করে আল্লাহর দিকে তাওয়াক্কুল করে আল্লাহর কাছে মাথা নত করুন, যা চাইবেন আল্লাহর কাছে চাইবেন, অবশ্যই আল্লাহ কবুল করবেন। বলুন আমিন। এ জোরে বলে না আমিন, এটা জোরে বলুন না। তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, তাই আজকে আমি আপনাদেরকে বলে গেলাম, আপনাদের ছোট ভাই হিসাবে বিশ্ব নবীর মহাব্বতকে মর্যাদা দেওয়ার চেষ্টা করে। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবাদেরকে বলেছিলেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে এমন একটা জামানা আসবে যে জামানায় আমার উম্মত উম্মতিরা নামাজ থেকে দূরে সরে যাবে, কোরআন থেকে দূরে সরে যাবে, হাদিস থেকে দূরে সরে যাবে, পিতামাতার মহাব্বত থেকে দূরে সরে যাবে। হে যুবকেরা ভাইরা, আমি আপনাদেরকে জানাতে চাই, না না না, আপনার যে নিয়ত আছে, আপনার যে আকাঙ্ক্ষা আছে, আপনার যে উদ্দেশ্যগুলো আছে, এই যুবকেরা ওই আকাঙ্ক্ষা নিয়তগুলোকে নামাজের পাটিতে যদি আল্লাহর কাছে ব্যর্থ করতে পারে, বিশ্বনবী আজ থেকে 1500 বছর আগে সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার ওই সকল উম্মত উম্মতিদের মনের আশাকে আল্লাহ কবুল করে নেবে। এই জোরে বলবেন না। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমরা মানুষের কাছে চাইছি, চাইলে মানুষের কাছে চাইলে ব্যাক করে যেতে হবে, আর আল্লাহর কাছে চাইলে, আল্লাহর কাছে মাথা নত করলে নিজের জীবনটাকে আল্লাহ পরিবর্তন করে দেবে। জোরে বলুন, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বাবা ওমর, তুমি ওই ইহুদিকে কিছু বলো না বাবা। হে যুবকেরা ভাইরা বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ দরবারে এসে ওই আগন্তুক ইহুদি ব্যক্তিটা বলছেন, না না না, আপনি তো দেখতে পাচ্ছেন আমি আপনার দরবারে একটা দুর্বল উট নিয়ে এসেছি, আমি একটা দুর্বল লোক, আবার আপনার কাছে আমি দুর্বল উট নিয়ে এসেছি। না না না, আপনি আপনার সাহাবাদের থেকে, আপনার থেকে আমাকে একটা উট দিয়ে দেন। বলছে আমাকে একটা উট দিতে হবে। উট, হ্যাঁ, মুরব্বী লোক এসছে, মুরব্বী ইহুদি এসছে, এসে আল্লাহ রসুলকে বলছে আমাকে একটা উট দিতে হবে। এখন কথা হলো, বিশ্বনবী রাসূলুল্লাহ পেটে পাথর বেঁধে আছে, আল্লাহর রাসূলের সাহাবারা সারিবদ্ধভাবে একে একে দাঁড়িয়ে আছে। এ যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করুন, সাহাবাদের কলিজার ভিতরে এই আয়াতটা খেয়াল আসছে, ও আম্মাসা ইলা ফালা তানহার, যদি কোনো ব্যক্তি কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে ফেরত দিও না। জোরে বলেন। এখন আল্লাহর রাসূলের সাহাবা তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছেন, আর বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন আর ভাবছেন যে আমার নিজেই আমি পেটে পাথর বেঁধে রয়েছি, আমি উট দেব কোত্থেকে?
আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহ রাসূলকে কত মহব্বত করেছিল, আল্লাহ রাসূলকে কত ভালোবেসেছিল। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের মহব্বতের সাহাবা হযরত উবাদা কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, হে বাবা, তুমি রাসূলুল্লাহকে কত মহব্বত করেছো, কত ভালোবেসেছো, কত প্যার করেছো, কতদিন আগে 4টে উট খরিদ করলে, আল্লাহ রাসূলের মহব্বতে তুমি একটা উটও দিলে না, তুমি তো রাসূলুল্লাহকে মহব্বত করো না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের মহব্বতে সাহাবা হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে অজান নয়নে ঝরঝর করে কাঁদে। আর 4টে উটের কথা মনে পড়ে, না না না, বিগত 4 দিন আগে 4টে উট খরিদ করেছি, আমি যদি রাসূলুল্লাহর মহব্বতে ভালোবাসায় উটটা না দিই, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে তাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার উপরে কুরবান হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনার কান্না সহ্য করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আমার যে 4টে উট আছে, ওই 4টে উটের ভিতর থেকে একখানা উট আপনার মহব্বতে এই ইহুদিকে আমি দান করে দিলাম। এ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু মহব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? না রে, দেখবে চিন্তা করে, কষ্ট করে, মেহনত করে 4টে উট খরিদ করেছে। কটা উট? 4টে। কিন্তু তারপরেও বিশ্ব নবীর মহব্বতে রাসূলকে জানানো হয়নি যে রাসূল আমি উট কিনেছি। একজন ইহুদি এসেছে, বলেছে রাসূলুল্লাহর মহব্বতে উবাদা একটা উটকে দান করে দিয়েছে। জোরে বলুন, এ জোরে বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাজরাই পিডাঙ্গা দরবার শরীফ, উলামায়ে হযরতগণ, এ জলসা শ্রোতা সামিন মণ্ডলী, নারে তাকবীর। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুজাদ্দিদিয়া বালিকা মাদ্রাসা, নারে তাকবীর। আমার ভাইরা, যাই হোক, আমার ভাই এসে গেছেন, আলহামদুলিল্লাহ। যা কিছু আল্লাহ বলালেন আপনারা শুনলেন, উভয়কে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। একটু মহব্বতে বলবেন না আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেন। দরুদ শরীফ। আল্লাহুম্মা, পুরো টেনে দিলাম। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাঝে